গত 5 ফেব্রুয়ারি 2025 তারিখে তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই অবস্থান পরিষ্কার করেছে। এ বিষয়ে গত 6 ফেব্রুয়ারি 2025 তারিখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতির উদ্ভব হতে দেখেছি, কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আচরণ আশা করে। এখানে রাশিয়ান দূতাবাসের সাথে ফ্ল্যাগ করা, আসলে আপনি যেটা বুঝতে পারছেন যে এটা এক ধরনের মানব পাচার। এই মানব পাচারে সরকারি কোনো ইন্ধন আছে বলে আমরা মনে করি না। সুতরাং এখানে আমাদের এখান থেকে যাতে মানুষ প্রতারণার শিকার হয়ে বের হয়ে যেতে না পারে, সেই জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থাকে অ্যালার্ট করেছি এবং অনুরোধ করেছি। কেউ বাধ্য করছে না। একটা জায়গায় যে আপনি যখন আটকা পড়ে যাচ্ছেন সেখান থেকে বের হয়ে যাওয়া তো সহজ না। আগামী 11 থেকে 13 ফেব্রুয়ারি 2025 তারিখে দুবাইতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক হিজ হাইনেস মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম গত 13 জানুয়ারি 2025 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা সমীপে একটি আমন্ত্রণপত্র প্রেরণ করেন এবং এর প্রেক্ষিতে মাননীয় প্রধান উপদেষ্টা উক্ত সম্মেলনে অংশগ্রহণ করবেন মর্মে সম্মতি প্রদান করেছেন। মাননীয় প্রধান উপদেষ্টার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 শীর্ষক সম্মেলনে যোগদানের মাধ্যমে বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে তার চিন্তা ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ রয়েছে। এছাড়াও একই সময়ে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধানদের দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025-এর আয়োজক কর্তৃপক্ষ ইতিমধ্যে বিভিন্ন সেশনে বক্তব্য প্রদানের জন্য মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় উপদেষ্টা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, মাননীয় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত এবং নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানিয়েছেন। বন্ধুপ্রতিম দুটি দেশ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ঐতিহাসিকভাবে সুসম্পর্ক বিদ্যমান। অর্থনৈতিক সহযোগিতা এবং অভিন্ন রাজনৈতিক স্বার্থের উপর ভিত্তি করে সম্পর্ক ক্রমশ সুসংহত হয়েছে। দেশটিতে বসবাসরত বড় সংখ্যক বাংলাদেশি প্রবাসীরা রেমিটেন্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এছাড়াও টেক্সটাইল, কৃষিপণ্য ও জ্বালানির ক্ষেত্রে দ্বিপাক্ষিক বাণিজ্য ক্রমবর্ধমান। উভয় দেশ জাতিসংঘ ও ওআইসির মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে একসঙ্গে কাজ করছে এবং সংযুক্ত আরব আমিরাত সরকার বাংলাদেশের অবকাঠামো ও স্বাস্থ্য খাত সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে নিয়মিতভাবে বিনিয়োগ করছে। মাননীয় প্রধান উপদেষ্টার সফরকালে এ সম্মেলনে অংশগ্রহণকারী রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে তার সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।